হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কিছু মরিচের চারা আমি টবে লাগিয়েছিলাম, তো এগুলা একটু অযত্নেই আসলে বড় হচ্ছে, তো এগুলাকে একটু যত্ন করতেছি। আর কিছু পাতা কুকড়ে যাচ্ছিল, তো এগুলাকে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি আর একটু মাটি দিয়ে সুন্দর করে পানি দিয়ে আর কি আমি এগুলা রেখে দেবো আর কি। এটা সকালে উঠেই করেছিলাম, তারপর এখন সকালের নাস্তা রেডি করছি। আজকে মোগলাই পরোটা বানাবো। তো সাধারণত সকালে আমরা চা মুড়ি এগুলা খেয়ে থাকি, তো এত ভারী নাস্তা খাওয়া হয় না। তো ভাবলাম যখন আজকে আমার স্বামী বাসায় আছেন, আর বাসায় আছেন বলতে কি সকালে ওনার কাজ নেই, বিকালের দিকে কাজ, তো ভাবলাম যে একটু ভারী নাস্তা বানিয়ে দিই, অনেক সময় পর্যন্ত থাকা যাবে, নয়তো আসলে সকালটা আসলে খুব তাড়াহুড়া করেই আসলে চলে যায়। তো এই যে মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি, খুব মজা হয়েছিল মোগলাই পরোটা, আমার কাছেও ভালো লেগেছে। সব সময় তো আসলে বাহিরে যাওয়া হয় না, আর ইচ্ছা থাকলেও কিন্তু আমাদের খাওয়া হয় না। দেখা যায় একজনের সময় থাকলে আর একজনের সময় থাকে না, বিশেষ করে আপনাদের ভাইয়ার তো সময় থাকে না, তার জন্য আসলে বের হওয়া হয় না আর কি। তো আজকে সকালে আমাদের নাস্তা ছিল এই যে মোগলাই পরোটা আর দুধের চা আর কি। তো আপনার ভাইয়া মোগলাই পরোটা খাওয়ার পরে খুব বলেছেন আর কি খুব ভালো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন ওনার রিয়েকশনটা। তো আমার মতো কে আছেন যে সকালে আসলে চা না হলে তাদের চলেই না? আমার চা না হলে চলে, ঠিক আছে, তারপরে মাঝে মাঝে খাই, কিন্তু আপনাদের ভাইয়ার আসলে চা খাওয়াই লাগে, উনি চা না খেলে ওনার আসলে ভালোই লাগে না। তো এই যে আমাদের সকালের নাস্তা প্রায় শেষের দিকে, এখন দুপুরের রান্নার আয়োজন চলতেছে। আজকে মুরগির মাংস রান্না করবো আর কি। তো এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আর আলু আর মাংসটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, ভাজলে আসলে খাওয়া যায় আর কি। এটা তো আসলে ফার্মের মুরগি, আর অনেক দিন যাবত ফ্রিজে থাকে, তাই আনার পর একটু হালকা ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক মজাই লাগে। তো যে যেভাবে পারেন উনি তো আসলে ওইভাবেই রান্না করবেন। আমি আসলে কাউকে রান্না দেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি প্রতিদিন আমাদের বাসায় যেভাবে রান্না করা হয় আমি ওইভাবেই রান্নাটা করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি আপনারা নতুন হয়ে থাকেন, ভিডিওটি নতুন দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্টে একটি লেটার রেখে যাবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই নতুন বন্ধু করেছেন, নতুন বন্ধু করার পরে আপনারা কিছুক্ষণ পরে দেখা যায় যে সাবস্ক্রাইবটা উঠিয়ে নেন। কেন আপনারা এরকম করেন? একজনকে যদি ঠকান তাহলে আপনিও কিন্তু ঠকে যাবেন, এটা কিন্তু মনে রাখবেন। আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইউটিউবে যদি আমরা সবার পাশে সবাই যদি না থাকি তাহলে কেউ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, এটা কিন্তু আমাদের সবারই জানা কথা। তারপরও অনেক আপুরা আছেন, বিশেষ করে আপুদের কথা বলবো, ওনারা প্রত্যেক ভিডিও দেখেন, দেখার পর বলেন যে আপু আপনাকে বন্ধু করেছি, আপনিও বন্ধু করে নেবেন। তো দেখা যায় কি বন্ধু করার পরে 24 ঘন্টা পর, ঠিক আছে এটা একটা রুলস, অনেক সময় দেখা যায় সংসারের কাজ থাকে, বিভিন্ন কাজ থাকে, তার জন্য মনে থাকে না, ওনারা কি করেন যে সাবস্ক্রাইবটা উঠিয়ে দেন। কেন আপনারা এরকম করেন বলেন তো? তাহলে আপনার ভিডিও দেখার দরকারটাই কি, আর সাবস্ক্রাইব বা কেন করেন? আপনার যে ক্ষতি হচ্ছে সেটা কি আপনি বুঝতে পারছেন না? আপনি বোঝার পরেও আপনার নিজের ক্ষতি কেন নিজে করছেন? আপনি কমিউনিটিতে একটা লেটার রেখে যান, 2 দিন 3 দিন পরে হলেও উনি যখন ফ্রি থাকবেন তখন তো আপনাকে অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন, অযথা কেন নিজের ক্ষতি করছেন? আরেকটা কথা কি যে এটা জেনে রাখবেন, এটা তো আমরা সবাই জানি, অন্যকে ঠকালে নিজেও কিন্তু ঠকতে হয়।
ঠিক আছে, এটা আপনারা কখনোই করবেন না। পারলে বন্ধু বানাবেন, না পারলে নাই। আর একজনের ক্ষতি করতে গিয়ে দেখবেন যে শেষে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমার আন্তরিকভাবে অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমরা বন্ধু আছি সবাই যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি যাদের ভিডিও দেখি তাদের কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই, এটা হয়তো বা আপুরা ভালো করেই জানবেন। তো আজকে এ পর্যন্তই।